ক্লাস 10 কোষে দেখি 12 10-এর দাগ। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। একটি অর্ধগোলাকৃতি গম্বুজ আঁকলাম। এই যে ভূমিতলের ব্যাস এখান থেকে এত দূর পর্যন্ত, এটা হলো 42 ডেসিমিটার। তাহলে এর ব্যাসার্ধ হবে ব্যাসের হাফ, অর্থাৎ 21 ডেসিমিটার। আর 21 ডেসিমিটার সমান 2.1 মিটার, কারণ ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়। আমি মিটার করে নিলাম এই কারণে, যেহেতু প্রশ্নে চেয়েছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ হবে, তাই আমাকে এর ক্ষেত্রফল বার করার পর 35 দিয়ে গুণ করতে হবে, আগে থেকে মিটার করে নিলাম। যেহেতু এটা অর্ধগোলাকৃতি গম্বুজ, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হবে সূত্র অনুযায়ী 2 পাই আর স্কোয়ার সমান 2 পাই মানে 22/7, আর আর এখানে 2.1 স্কোয়ার মানে 2.1কে 2 বার গুণ করা, এবং অবশ্যই বর্গ মিটার। কাটাকুটি করব, 7-এর সঙ্গে 21, 3 হয় যেহেতু দশমিক আছে, 0.3। এইবার আমাকে এই নাম্বারগুলো গুণ করতে হবে। 22 দুনে 44, 44 তিনে 132, আর 132-এর সঙ্গে 21 গুণ করব, তাহলে 132, আর এটা 264, যোগ করলে হবে 2, 7, 6, 1, 7, 2 সমান 27, 72। এবার যেহেতু এখানে একটি সংখ্যার আগে দশমিক, এখানে একটি সংখ্যার আগে দশমিক, মোট দুটি সংখ্যা, তাহলে এখানে দশমিক পড়বে, 27.72 বর্গ মিটার। এবার রং করার জন্য কত খরচ হয়েছে বার করব। বলেছে প্রতি বর্গমিটার 35 টাকা খরচা হয়েছে। এখানে যেহেতু এর ক্ষেত্রফল 27.72 বর্গমিটার, তাহলে এর সঙ্গে 35 টাকা গুণ করব। অতএব প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে গম্বুজটি রং করতে খরচ হবে 27.72 ইন্টু 35 টাকা। তাহলে এখন গুণ করব, 27.72 ইন্টু 35, 5 দিয়ে গুণ করবো, 5 দুনে 10-এর 0, হাতে 1, এটা 36, হাতে 3, 5 সাথে 35, 10, 3, 13, আর এটা 3 দিয়ে গুণ করলে হবে 6, 1, 8, 3, যোগ করব, এটা হচ্ছে। এবার যেহেতু দুটো সংখ্যার আগে দশমিক ছিল, তাহলে এখানে দশমিক বসবে, অর্থাৎ 970.20 টাকা, এবং এটাই উত্তর। এবার আলোচনা করব 11-র দাগে। একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এখানে একটা কথা বলি, এটি প্রশ্নগতভাবে ভুল। এখানে দেওয়া উচিত ছিল গোলকগুলির বক্রতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করি, কারণ যে পরিমাণ বলেছে এখানে হয় পরিমাণ মানে হয় আয়তন, না হলে তার ভর, তাই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া উচিত। তবে আমরা কেন বুঝলাম বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, যেহেতু ফাঁপা গোলক তার আয়তন খুবই সামান্য হবে, তাই সেক্ষেত্রে আয়তনের অনুপাত নয়, এটা বক্রতলেরই ক্ষেত্রফলের অনুপাত হবে। ঠিক যেরকম ট্রেনের অঙ্কে যখন একটি গাছ অতিক্রম করে বা মানুষকে অতিক্রম করে, তখন সেই মানুষ বা গাছের দৈর্ঘ্য ধরা হয় না খুব সামান্য বলে, তাই এখানে ফাঁপা বলে ওর আয়তন খুব সামান্য, তাই ধরা হবে না, এটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। তবে এটা প্রশ্নে উল্লেখ করা উচিত ছিল। তো যাই হোক, প্রথম গোলকের ব্যাস সমান 21 সেমি, তাহলে তার ব্যাসার্ধ 21/2 সেমি। অতএব ক্ষেত্রফল সমান হবে 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার মানে 21/2 হোল স্কোয়ার। আবার দ্বিতীয় গোলক, ব্যাস সমান 17.5 সেমি, অতএব ব্যাসার্ধ হবে 17.5/2 সেমি। অতএব ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ 4 পাই আর 17.5/2 হোল স্কোয়ার।
এখন এই দুটোর অনুপাত বার করব। আমি লিখলাম প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল, অর্থাৎ প্রথম গোলকের ক্ষেত্রফল ছিল 4π21/2 হোল স্কোয়ার, আর দ্বিতীয় গোলক হলো 4π17.5। এখন 4π কেটে গেল, তাহলে এটা বাই এটা। আচ্ছা, 21/2 হোল স্কোয়ার মানে 21কে 2 বার গুণ করা, তার নিচে 2 × 2, আবার 17.5/2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা যখন ভাগ আছে গুণ করব, উল্টে যাবে, ভাগটাই গুণ করলে, তাহলে উপরে 2 থাকবে, 2 গুণিতক 2, যেহেতু টোটালটার উপর স্কোয়ার আছে, আর 17.5 নিচে চলে আসবে, 2 বার গুণ হবে। এবার কাটাকুটি করব, 2 2 কেটে গেল, 7 3 21, 25 7 125, দশমিক থাকবে, 7 3 21, 25 7 125, দশমিক থাকবে। আমি যদি এখন দশমিককে তুলে দিই, তাহলে এখানে একটা 10 বসবে, এখানে একটা 10 বসবে। আমি কাটাকুটি করে নিলাম, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, তাহলে কত হলো? 3 3 9, 9 2 18, 2 36, আর 5 5 25। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল সমান 36/25। আর বাইকে তো অনুপাত করে লেখা যায়, তাহলে প্রথম গোলকের সঙ্গে দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল অনুপাত 36:25। তৈরি করতে ধাতুর পাতের অনুপাত সমান 36:25, এটাই উত্তর। এখন করব কোষে দেখি 12 দাগ। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। ধরি এইটা একটা গোলক, এখান থেকে কেটে নেওয়া হলো, এই পোর্শনগুলো কেটে নেওয়া হলো, তাহলে এইটা পড়ে থাকলো। আমি এটাকে এখানে আবার লিখলাম, মানে এই গোলক আর এই গোলক একই। এটা হলো অবশিষ্ট গোলক, অবশিষ্ট গোলক। এবং এটাও নতুন গোলক। প্রশ্ন আছে যে নতুন গোলকের বক্রতল, নতুন গোলক মানে এই গোলকটা, মানে এটা আমি যেটা একই জিনিসটাকে বার করে নিয়ে এসেছি। আবার অবশিষ্ট গোলক এটা, আর এই যে দাগ মারা অংশগুলো যেগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে আবার একটা গোলক বানিয়েছি। এই কাটা অংশগুলো নিয়ে আবার একটা গোলক বানালাম। এটা হলো কেটে নেওয়া অংশের গোলক, কেটে নেওয়া অংশ দিয়ে গোলক। এখন এইটা থেকে এইটা এসেছে, অবশিষ্ট গোলক বা নতুন গোলক। আর এই যে অংশটা দাগ মারা যেগুলো আছে এটা কেটে নেওয়া অংশ, এটা থেকে আমি এটা বের করে নিয়ে গোলক করলাম। এখন প্রশ্নে চেয়েছি এটার সঙ্গে এটার আয়তনের অনুপাত। এবং আরেকটা কথা বলি, এই যে গোলক মানে প্রথমে যে পুরো গোলক ছিল পুরোটা, তার বক্রতলের যে ক্ষেত্রফল, নতুন গোলক মানে এইটা বা এইটা একই জিনিস, এর আয়তন এই টোটালটার অর্ধেক। আর আমি আরো একটা জিনিস করলাম, এই পুরোটাকে আমি পুরো ব্যাসার্ধটাকে আর ধরলাম, আর এইটুকুনিকে আমি ছোট আর ধরলাম। ক্লিয়ার? তাহলে এই নতুন গোলক বা অবশিষ্ট গোলকের আয়তন হবে 4/3 πr³, আর মানেই ছোট r³। আর এই বড় গোলকের আয়তন হবে 4/3 পাই বড় হাতের r³, কারণ আমি এর ব্যাসার্ধকে এখান থেকে এতটুকু আর ধরেছি। আর এই কেটে নেওয়া অংশ গোলকের আয়তন হবে, তাহলে পুরোটা থেকে এটা বাদ, পুরোটার আয়তন এটা 4/3 πr³, সেখান থেকে কোনটা বাদ দেবো? এই গোলকটা মানে এটা বাদ দিয়ে দিলে যেটা থাকে, তাহলে 4/3 পাই ছোট হাতের r³। অঙ্ক শুরু করার আগে এই জিনিসগুলো বুঝতে হবে। এবার আমি অঙ্ক শুরু করছি।
বড় গোলকের ব্যাসার্ধ সমান আর ধরি, অতএব ক্ষেত্রফল 4πr² ও আয়তন 4π⁴πr। এবার অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ সমান আর একক ধরি, অতএব ক্ষেত্রফল সমান 4π এই ছোট হাতের r² ও আয়তন 4/3 এই ছোট হাতের r। প্রশ্নানুসারে 4πr² মানে এই অবশিষ্ট গোলকের ক্ষেত্রফল লিখলাম। এটা কার সমান? না বড় গোলকের বা প্রথম গোলকের ক্ষেত্রফলের অর্ধেক। প্রথম গোলকের ক্ষেত্র ছিল 4π বড় হাতের r², তাহলে বড় হাতের 4πr² এর অর্ধেক, মানে আমি 1/2 গুণ করলাম, তাহলে এই দুটো সমান। এবার আমি সমাধান করব, বা 4π কেটে গেল, তাহলে পড়ে থাকলো r², আর এদিকে পড়ে থাকলো r²/2। এখন বজ্র গুণন করলে হবে r² = 2r², বা r = আমি রুট করে নিলাম, তাহলে এটার উপরেও রুট, সমান এই 2 এর উপর যে রুট সেটা রুট 2ই থাকলো, আর r² এর উপর রুট হলে একটা আর হয়ে যাবে, তাহলে বড় হাতের r সমান √2r। আর এর উপর কিন্তু রুট নেই, 2 এর উপর আছে। অতএব কেটে নেওয়া অংশ দিয়ে তৈরি গোলকের আয়তন, আমি আগেই যেটা বলেছিলাম, এইটা হবে গিয়ে কেটে নেওয়া অংশ গোলকের আয়তন, অর্থাৎ পুরোটার আয়তন 4πr³, সেখান থেকে এই অংশটা বাদ যাবে -4/3πr³। তাহলে সেটাই করবো এখন। 4/3πr³ -4/3π ছোট হাতের r³। এখন 4/3 কমন চলে আসবে, 4/3π কমন চলে আসবে, মাঝখানে পড়ে থাকবে r³ r³ সমান 4/3π, এই যে r³ এই r সমান √2r, তাহলে √2r দ্বিতীয় বন্ধন লাগবে হোল³ r³, তাহলে 4/3π √2r³ মানে √2 কে 3 বার গুণ করা, মানে √2 × √2 × √2, দুটোতে 2 হয়ে যাচ্ছে, আর একটাতে পড়ে থাকবে শুধু √2 দিয়ে r³ r³, এবং এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে এটা কেটে নেওয়া অংশের গোলকের অনুপাত। এবার এই দুটোর মধ্যে r³ কমন চলে আসবে, সমান 4/3π r³ √2 - 1। আগে বার করেছিলাম অবশিষ্ট গোলকের আয়তন 4/3πr³, আর কেটে নেওয়া অংশ দিয়ে যে গোলক তৈরি হয়েছে তার আয়তন এটা। এবার এই দুটোর অনুপাত নির্ণয় করব। লিখলাম কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু নতুন গোলকের আয়তন। কেটে নেওয়া অংশের আয়তন হলো 4/3πr³ আর ব্র্যাকেটে √2 - 1, আর নতুন গোলকের আয়তন হলো 4/3πr³। তাহলে অনুপাতের সময় এটাকে যা দিয়ে গুণ বা ভাগ করবো সেটাকেও তাই দিয়ে করবো। এই যে 4/3πr³ দুটো জায়গা থেকে কেটে গেল, তাহলে এটা থেকে যদি এটা বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে 2√2 - 1 = 2, আর এটাতে পুরোটাই চলে গেল, তাহলে 1 পড়ে থাকবে, এবং এটাই হলো গিয়ে উত্তর। এবার করব 13 দাগে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। আমি আগে ছবি আঁকলাম একটা ভূগোলক। এবার এইখানে দুটো ছিদ্র আছে,
এপাশেও ছিদ্র আছে, এরকম ছিদ্র আছে। এবার বলেছে ভূগোলকটির গোলাকারের ধাতব অংশের ক্ষেত্রফল বার করব। তাহলে আমি পুরোটার ক্ষেত্রফল বার করব, দিয়ে এই যে দুটো যে বৃত্ত আছে, ফুটো আছে, এই দুটোর ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই পুরোটার ক্ষেত্রফল থেকে, তাহলে এই ছিদ্র ছাড়া বাকি অংশটার ক্ষেত্রফলই হবে গিয়ে উত্তর। আর ভিতরে ফাঁপা আছে কি পুরু আছে সেটা আমার জানা দরকার নেই, যেহেতু আমাকে দিয়েছে পাতের ক্ষেত্রফল, এখানে আয়তন নয়, বাইর পাশ নিয়ে ব্যাপার। ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr², অর্থাৎ 4π14 আবার বৃত্তাকার ছিদ্রের প্রত্যেকটির ক্ষেত্রফল যেহেতু এটা বৃত্ত গোলক নয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি πr², তাহলে πr², আর মানে 0.7²। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রফল এত, তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল 2 গুণ করব, একটার হলো π0.7², তাহলে দুটো হলে 2π0.7²। এবার এইটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে এই দুটো ছিদ্র ছাড়া বাকি অংশটাই থাকবে ভূগোলকের ক্ষেত্রফল। এই দুটো ছিদ্র না থাকলে এটাই ক্ষেত্রফল হতো, কিন্তু এখন যেহেতু ছিদ্র আছে ওই জায়গাটা তো ফাঁকা আছে, তাহলে অতএব ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান 4π14² মাইনাস 2π0.7², অর্থাৎ 4π ইন্টু 14² মানে 196 মাইনাস 2π0.7 মানে 0.49। এখন 2π কমন নেওয়া যাবে, 2π কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু 196, কারণ 2 দুনে 4, আর পাই চলে এসছে, আর 196 ইন্টু থাকলো, সরি এখানে ডবল এক হয়ে গেছে, আমি কেটে লিখলাম 2 ইন্টু 196 মাইনাস, এখানে 2π কমন চলে এসেছে, তাহলে পড়ে থাকবে শুধু 0.49 সমান 2π, 2 এর সঙ্গে 196 গুণ করলে হবে গিয়ে 392 মাইনাস 0.49 সমান 2 পাই মানে 22 7, আর 392 থেকে 0.49 মাইনাস করলে হবে গিয়ে 391.51। এটাকে 7 দিয়ে কাটাকাটি করব, 7 5 35, 4 থাকলো 41, 7 5 35, 4 থাকলো 41, আবার 7 5 35, 6 থাকলো 65, দশমিকটা বসে নিলাম, 7 9 63, 2 থাকলো 2 1 21, 7 3 21। এবার এই 2 22 আর এই 55.93 গুণ করতে হবে, আর এটাকে যদি গুণ করো উত্তর আসবে 2460.92, এবং অবশ্যই উত্তরটা হবে গিয়ে বর্গ সেমিতে, যেহেতু ক্ষেত্রফলগুলো ছিল বর্গ সেমিতে, তাহলে এটাই হবে গিয়ে উত্তর। এগুলো সবগুলোতে লিখে দিলাম বর্গ সেমি।
এবার করব 14 দাগে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। একটি বড় গোলক ছিল যার ব্যাসার্ধ ছিল 8 সেমি, এটাকে গলিয়ে দেওয়া হলো, দিয়ে ছোট ছোট গোলক করা হলো। কটা করেছে প্রশ্নে দেওয়া নেই, কিন্তু যতগুলো হয়েছে সেই ততগুলোর আয়তনের সমষ্টি এর আয়তনের সমান। অর্থাৎ আমি বড় গোলকের মানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন বার করব, আবার 1 সেমি 1 সেমি ব্যাসার্ধ দৈর্ঘ্যের গোলকের আয়তন বার করব। এবার কতগুলো তো হবে আমি জানি না, এর আয়তনকে একটার আয়তন দিয়ে ভাগ করে ফেলবো, ফলে বেরিয়ে যাবে বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি, অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউ, আর মানে 8 কিউব। আবার ছোট গোলকের ব্যাসার্ধ সমান 1 সেমি, অতএব আয়তন 4/3 পাই, ব্যাসার্ধ মানে 1 কিউব। এবার বড় গোলকের আয়তনকে ছোট গোলকের একটির আয়তন দিয়ে ভাগ করব, যত বেরোবে ততগুলি ছোট গোলক লাগবে। অতএব 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট মোট নিরেট গোলক তৈরি হবে, বড়টির আয়তন ছিল 4/3 পাই 8 কিউব বাই ছোটগুলো 4/3 পাই 1 কিউব টি, যেহেতু সংখ্যায় আসবে টি, সমান, ভাগ করলে উল্টে যায়, আগে উপরেরটা লিখি, এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 3/4, এই পাই চলে আসবে নিচে এবং 1 কিউবটা চলে আসবে নিচে, আর 1 কিউব মানে 1 লিখে দিলাম। এবার কাটাকুটি হবে, 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, 8 কিউব পড়ে থাকলো, 8 কিউব মানে 28 64, 64 আসতে 512, 512টি। অর্থাৎ 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট মোট 512টি ছোট নিরেট গোলক তৈরি হবে যদি বড় গোলক মানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে গড়ানো হয়, এবং এটাই হলো গিয়ে উত্তর।